তো বন্ধুরা, দাদারা নিয়ে আসছে একটা মন্দির দেখাতে। এটা হচ্ছে মন্দিরের গেট, আর ওই পাশে হচ্ছে মন্দির। দেখুন লেখা হচ্ছে কেচুয়া কেচুয়া ডুবি মাগুরা শ্রী শ্রী গোপাল জিউ আশ্রম। অনেক সুন্দর। চলেন দাদা, ভিতরে চলেন। দেখুন গেটটা যদি বন্ধ, তাই আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। দাদা, মন্দিরের কোনো ইতিহাস আছে নাকি? ভগবান ভগবান তো আছে, এমনি মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে? আশ্রম না, অনেক পুরনো আশ্রম, নামযজ্ঞ হয়। তাহলে মন্দিরে গেলে মন ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাই মাঝে মাঝে মন্দিরে যাবেন। তো আসলাম, আশ্রমটা একটু দেখে যাই কেমন। দেখো অনেক মানুষজন আছে মনে হচ্ছে এখানে। অনেক সুন্দর। দেখুন প্রত্যেকটা ইসে হরে কৃষ্ণ হরে রাম লেখা। পাশে প্রতিমা হবে মনে হয়, তাই ফোনগুলো এনে রাখছে, যে ঘরগুলো। পাশে মা জননীরা বসে আছে, এখানে বাচ্চারা গল্প করছে। ভিতরটা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে হচ্ছে মূর্তি। এই পাশে আছে একটা, এখানে ওই যে মন্দির, এখানে তুলসী তলা। এখানে রয়েছে একটা ঘাট, সেই ঘাটটা দেখে আসি, ঘাটের কি অবস্থা। তাই ঘাটটা তো দারুণ। অসাধারণ। আসেন আসেন, এখন অনেক সুন্দর একটি ঘাট, অনেক সুন্দর দেখাচ্ছে আসলে। এই যে খালের সাথে অ্যাড করা দিছে, স্নান করার অনেক সুন্দর জায়গা। এই আরেকটা চলে এসছি, এটা হচ্ছে ল্যাংঠা বাবার মন্দির, মাগুরা সদরে। মঠটা তো চমৎকার, চারপাশটা দেখুন। দাদারা রেডি, এখানে নামযজ্ঞ হয়। ওই পাশে আরেকটা মন্দির আছে। চলেন উপরের দিকে, ভিতরে প্রতিমা দেখে আসি কি কি আছে। আর্ট করা তো অনেক সুন্দর। অনেক সুন্দর, কোনো রং করা নেই একেবারে। এই জায়গা সেই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি, তার ছবি আছে। ওই যে দেখুন, এখানে সম্ভবত নামযজ্ঞ হয়। এই যে নামযজ্ঞ। এ পাশে আরো একটা মন্দির আছে, রাধা কৃষ্ণের ছবি আছে এখানে। জয় শ্রীকৃষ্ণ। এখানে যে সুন্দর একটা গাছ, অনেক বড় বট গাছ। আর ভালো লাগার ব্যাপার হচ্ছে এই যে ঘাটটা, অনেক সুন্দর দাদা, অনেক সুন্দর ঘাটটা দেখুন। আসলে এখানে যার একটা ছোট মন্দির মনে হচ্ছে ঘাটের কাছে। এখন ঘাটটা অনেক সুন্দর, সেখান থেকে দারুন দাদা দৃশ্য। এই যে সেই নদীর পারে, খালনা নদী জানি না,